আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমি বলছিলাম 9.1-এর সব অঙ্কই একইভাবে করা যায়, ঠিক সেই ধরনের আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা ব্যতিক্রম একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা আমরা এখন প্রমাণ করব। বামপক্ষ সমান 1/2 minus sin square theta plus 1/2 plus tan square theta। আমাদের উদ্দেশ্য বা মূল কথা সাইন এবং কসে নিয়ে যাওয়া, বাকি অনুপাতগুলোকে সাইন এবং কসে নিয়ে যাওয়া। এটা যেহেতু সাইন সেই জন্য এটাকে আমরা পরিবর্তন করতে হবে না, আমাদেরকে পরিবর্তন করতে হবে না। এটা যেহেতু টেন সেই জন্য আমরা এটাকে সাইন এবং কসে নিয়ে যাব। সমান 1/2 মাইনাস sin square theta plus 2 plus এটাকে আমরা পরিবর্তন করি sin square theta cos square theta by 1। গত ক্লাসে অবশ্যই বলা হয়েছিল বারবার আমাদের লসাগু যোগ বিয়োগ এগুলো লাগবে অবশ্যই। এখানে এটা একটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ যদি ধরি দুই ভগ্নাংশের মাঝখানে যোগ চিহ্ন, সেই জন্য আমাদের কাছে হচ্ছে লসাগু। তাহলে এটা যেমন আছে তেমন লিখলাম 2 মাইনাস sin square theta, লসাগু করলে cos স্কয়ার থিটা, ভাগ করলে cos স্কয়ার, গুণ করলে 2 cos স্কয়ার, প্লাস ভাগ করলে 1, গুণ করলে sin স্কয়ার পুরো 1। এখানে দুই ভগ্নাংশের মাঝখানে যেহেতু ভাগ চিহ্ন, সেই জন্য সেই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করতে হবে। এটা যেমন আছে তেমন 1 into cos square theta 2 cos square theta plus sin square theta। এখন এই দুই ভগ্নাংশের মাঝখানে গুণ চিহ্ন, সেই জন্য গুণ চিহ্নটা তুলতে হবে। সেই জন্য আমি উপরের দিকে মুছে দিচ্ছি, পুরো অংশটা মুছে দিচ্ছি, পুরো লিখি। এখন দুই ভগ্নাংশের মাঝখানে গুণ চিহ্ন, সেই গুণ চিহ্নটা তুলব। তাহলে এটা যেমন আছে তেমন লিখলাম। গুণ চিহ্নটা তুললে এখানে কাটাকাটি যায় না, সেই জন্য নিচেরটা নিচে থাকবে, উপরেরটা গুণ করলে cos স্কয়ার থিটা। এখানে আবার দুই ভগ্নাংশের মাঝখানে যোগ চিহ্ন, তাহলে আবার লসাগু, কিন্তু এখানে দুইটা দুই রকম, এটা একরকম, এটা আরেক রকম। লসাগু নিলে দুইটা দুই রকম, সেই জন্য এটা আমাদের জামিল হবে। সেই জন্য আমরা এখন চিন্তা করব, এখানে দুইটা সাইন একটা কিন্তু কস, দুইটা সাইন একটা কস, সেই জন্য এই কসটাকে যদি আমরা সাইনে নিয়ে যাই এবং যদি এই দুইটা যদি একই হয়ে যায়, হর দুইটা যদি একই হয়ে যায়, তাহলে লসাগু আমাদের একটু নিতে সুবিধা হবে। সেই জন্য এই কসকে পরিবর্তন করব। আর যদি কেউ চায় এই দুইটা সাইনকে আমরা পরিবর্তন করে কসে আনবো, কোনো সমস্যা নেই। এই দুইটা সাইনকে পরিবর্তন করে আমরা কসে আনার চেষ্টা করব, যদি একই হয়ে যায় তখন অবশ্যই করা যাবে। আমি কিন্তু এখানে যেহেতু দুইটা পরিবর্তন করতে হবে, সেই জন্য সেটা না করে একটা পরিবর্তন করতেছি। তো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, উপরে cos স্কয়ার থিটা রেখে দিলাম, সমান। এখানে গুণ আকার আছে, তাহলে আমরা গুণ করব। এটা যেমন আছে তেমন রাখতেছি, 2 সাইন স্কয়ার থিটা, গুণ করলে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, উপরে cos স্কয়ার থিটা, সমান। এখানে হিসাব করা যায়, এখানে সাইন স্কয়ার থিটা দুইটা মাইনাস একটা প্লাস, তাহলে একটা চলে গেলে আরেকটা মাইনাস থাকবে। এটা যেমন আছে তেমনই রাখলাম। টু মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন আমরা দুটো একই হয়ে গেছে, আমরা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছিলাম দুটো একই হয়ে গেছে। এখন লসাগু একটা নিলেই চলবে। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা দ্বারা ভাগ করলে ভাগ হবে 1, সেই 1 দ্বারা গুণ করলে 1 প্লাস, এটা দ্বারা ভাগ করলে 1, সেই 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস, 2 সাইন স্কয়ার থিটা, এটা দ্বারা ভাগ করলে ভাগ হবে 1, সেই 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস, 2 সাইন স্কয়ার থিটা, এটা দ্বারা ভাগ করলে 1, সেই 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস,
সেটা দ্বারা গুণ করলে কস স্কয়ার। আমাদের কিন্তু ডান পক্ষ কিন্তু 1, এখন 1 আসে। এখন কী করবো, এখানে কোনো যোগ নাই, এখানে কোনো বিয়োগ করা যায় না, সেজন্য চিন্তা করলাম আমরা যদি চাই এটাকে পরিবর্তন করে কসে নিয়ে যাব, হয়তো যদি একই রকম হয়ে যায় কাটাছিটা করে আমরা উপরে নিচে ভাগ করে আমরা 1 করতে পারবো। অথবা যদি এটাকে যদি আমরা সাইডে নিয়ে যাই, তখনও যদি একটা হয়ে যায়, তখন আমরা অবশ্যই ডান পক্ষটা 1 যেটা সেটা ভাগ করে মিলে যান। সেজন্য এখন এটা নিয়ে কাজ করবো, সেজন্য এগুলো মুছে দিচ্ছি আমি। আমি যেটা বলছিলাম, এটাকে আমরা হয় সাইন না হয় এটাকে কস, যে কোনোটা করতে পারবো সেটাই করবো। এখন সমান উপরে কসকে যদি সাইন নিয়ে যায় তাহলে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান, এখন 1 1 মিলে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, উপরের নিচে যখন কি হয়ে গেছে ভাগ করলে 1। অথবা যদি আমরা করতাম নিচের এটাকে যদি কসে নিয়ে যাইতাম, তখন লিখতাম আমরা 1 প্লাস কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কস স্কয়ার থিটা। মাইনাসটি সবার জন্য বোঝানোর জন্য এখানে বন্ধনী দিতে হবে, বন্ধনীটা তুলে 2 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস কস স্কয়ার থিটা, উপরে 1 প্লাস কস স্কয়ার থিটা সমান গেলে 1, যদি 2 মাইনাস 1 ইকুয়াল 1 প্লাস কস স্কয়ার থিটা, উপরে 1 প্লাস কস স্কয়ার থিটা, উপর আর নিচে কী হয়ে গেছে ভাগফল 1, যেটা ডান পক্ষ। আমরা উভয়ভাবে করতে পারবো। শুরু থেকেও আমরা অবশ্যই যেটা কসকে পরিবর্তন করছিলাম, চাইলে আমরা সাইন দুইটাকেও পরিবর্তন করে কসে নিয়ে যেতে পারবো। আজকে দ্রুত আরেকটা ব্যতিক্রম একটা অঙ্ক নিয়ে কাজ করবো আমরা। ব্যতিক্রম অঙ্কটা আছে কি, এই যে অনুশীলনী 9.1 অনুশীলনী যতগুলো অঙ্ক আছে এই ধরনের কোনো অঙ্ক নাই। এখানে একটু ব্যতিক্রম দেখা যায়, এটা যে মনে হচ্ছে এটাও তেমন। ঠিক এই সংখ্যাটাই উপরে লেখা হয়েছে, তবে প্লাস চিহ্নটা মাইনাস করা হয়েছে, এটাও ঠিক নিচে লেখা হয়েছে, প্লাসটা মাইনাস করা হয়েছে, তার মানে এটা দুষ্টামির মতো। এটা যেহেতু দুষ্টামি অঙ্ক, সেই জন্য আমি মজা করে বলি যে এটা হচ্ছে দুষ্টামি অঙ্ক। সেই জন্য এই দুষ্টামি অঙ্কটা আমরা দুষ্টামি করেই করবো, যে কীভাবে এটাকে আমরা কোনো অবস্থাতেই সাইন এবং কসে নিয়ে যাওয়ার চেষ্টা করবো না, সাইন এবং কসে নিয়ে গিয়ে আমরা কাজ করবো না, এমনিতে করবো, দুষ্টামি করেই করবো। আমি এটাকে বলি মজা করে দুষ্টামি অঙ্ক, কারণ এটা যেমন এটাও তেমন, শুধু উপর অংশটা নিচে, নিচের অংশটা উপরে লিখছি, চিহ্নগুলো পরিবর্তন করছে সাথে। সেজন্য আমরা এই অঙ্কটাও দুষ্টামি করে করবো। যেমন বাম পক্ষ সেকে প্লাস টেনে কুসেকে প্লাস কটে সমান, দুষ্টামি করে ডান পক্ষ মিলাই দিছি, কল্পনা করে ডান পক্ষটা লিখে ফেললাম, কুসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেন। এটা লিখার পরে প্রশ্ন, বাম পক্ষটা লিখলাম, মজা করে ডান পক্ষটা লিখে দিলাম প্রমাণ মনে করে। এরপরে প্রশ্ন, এই বাম পক্ষর অংশটাই তো এখনো লেখা হয় নাই, তাহলে সমান চিহ্ন হয় কেমনে? এটা যেহেতু লিখি নাই বলে মনে হয়েছে, লিখে দিলাম ইন্টু দিয়ে। এই বাম পক্ষটা লিখে দিলাম। এরপর আবার প্রশ্ন, স্যার এখন তো সমাচ্ছিন্ন, এখন তো সমাচ্ছিন্ন নয়, এটা লিখছি, এটা তো এখন বেশি হয়েছে, আবার এটা বাদ দিতে হবে। এটা বাদ দিতে গেলে আমরা করতে পারি ঠিক এই অংশটা উল্টায় লিখলে, এই নিচের এটা যেটা নিচে এখানে বেশি লিখছি তা যদি আবার উপরে লিখে দিই, উপরে যেটা লিখছি সেটা যদি নিচে লিখে দিই, তাহলে এই এখানে যা বেশি লেখা হয়েছে তা বাদ দিয়ে দিলাম। কিন্তু আমরা এখানে কাটাকাটি করবো না, এটা একটা ভগ্নাংশ, যেহেতু উপর নিচের সংখ্যা আছে, এখানেও আছে, ভগ্নাংশের মাঝখানে গুণ চিহ্ন, তাহলে কাছে হচ্ছে কাটাকাটি না, এটা তো আমার প্রয়োজন, আমি এইভাবে সাজাই লিখলাম, তাহলে আবার কাটাছিড়া করলে তো আবার এই লাইনটা চাল আসবে, তাহলে তার আমাদের কোনো কাজে আসবে না। আমরা আমাদের যেই কাজটা, যেই চিন্তাভাবনা নিয়ে কাজ চালাচ্ছি সেটা তো আর হবে না, সেই জন্য আমরা এখানে কাটাকাটি করবো না। আমি এটা দুষ্টামি করে এটা প্রমাণ করে দিয়েছিলাম, তাহলে এটা নিয়ে কোনো কাজ করা যাবে না,
কারণ এটা যদি আমি এখান থেকে মুছে ফেলি বা কাটাকাটি করি এটার কোনো অস্তিত্ব থাকবে না। এটার অস্তিত্ব না থাকলে তাহলে আর আমার দুষ্টামিটাই হবে না, মানে মজাটাই হবে না। সেই জন্য এটা নিয়ে কোনো কাজ করবো না। এই দুইটার মাঝখানে যদি আমরা গুণচিহ্নটা দেখি, এই দুইটার মাঝখানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশের সাথে তুলনা করা যায়, দুই ভগ্নাংশের মাঝখানে গুণচিহ্ন। তাহলে ভগ্নাংশের মাঝখানে গুণচিহ্ন থাকলে কাছ থেকে কাটাকাটি যদি না যায়, উপরের সংখ্যাগুলো গুণ করে উপরে, নিচের সংখ্যাগুলো গুণ করে নিচে। এটা লিখে দিলাম। যেমন আছে তেমন ইন্টু, তাহলে এটা কাটাকাটি যেহেতু যায় না, এটাকে যদি এ ধরি এটা হয়, এটা বি ধরলে এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বিএস। এটাও ঠিক সেম, এ স্কোয়ার মাইনাস বিএস সমান, এটা যেমন আছে, কারণ এটার কোনো পরিবর্তন করবো না, এটা আমার প্রয়োজন। এটা যেমন আছে তেমন রেখে দিলাম। এটা সমান 1, এটা সমান 1, কারণ আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান 1, অথবা cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান 1, তাহলে 1/1। এটা সমান হচ্ছে 1, সেজন্য এটা যেমন আছে তেমন লিখলাম। cosec a মাইনাস cot a sec a মাইনাস tan ইন্টু 1, এটা নাই লিখলাম, শুধু লাইনগুলো বানাইলাম না, এটা ডান পক্ষ মিলে গেছে। আজকের মতোই আমার আজকের ক্লাস, পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম।